ইভাঙ্কা ট্রাম্প নিকোলাস রথের সাথে ৬ মাস একসাথে ছিল। বিয়ের আগে না পরে আমি জানি না। এই খবরটা আমি যখন টুইটারে অ্যাক্টিভ ছিলাম তখন একদিন আমার সামনে ভেসে আসলো। মানে আমার সামনে দেখা গেল, আমি পাত্তা দিইনি। কারণ কে কার সাথে থাকুক না থাকুক আমার কিছু যায় আসে না। কিন্তু পরে মনে হলো আমার এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। এই নিকোলাস রথই কি সেই গ্রুপের মেম্বার যেই গ্রুপের লোকেরা আমাকে খ্রিস্টান বানাতে চাচ্ছে, যেভাবে ইভাঙ্কা ট্রাম্পকে ইহুদি থেকে খ্রিস্টান বানাতে চাচ্ছে? আমার কথা হলো, ইভাঙ্কা ট্রাম্পকে যা খুশি তাই বানাতে চাক, আমাকে বানাতে চাওয়ার অর্থটা কী? আমাকে আজকে থেকে বানাতে চাওয়া হচ্ছে না। অনেক বছর আগে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাসায় ৩ জন ফরেনার এসেছিল, একজন আমেরিকান, একজন কানাডিয়ান, একজন ফিলিপিনো। সে আমেরিকান ভদ্রলোক আমার বাবাকে খ্রিস্টান বানাতে চেয়েছিল এবং অন্য ২ জন তাদের অ্যাড্রেস দিয়েছিল, তাদের যার যার জায়গা মতো। অন্য ২ জন বা একজন কিন্তু সে আমেরিকান ভদ্রলোক আমেরিকার অ্যাড্রেস দেন, ইন্ডিয়ার অ্যাড্রেস দিয়েছিল। ব্যাপারটা আমরা তখন গুরুত্বের সাথে দেখিনি। যাই হোক, দিছে, আমার বাবাও তো ইসলাম বুঝিয়ে দিছে, এগুলো কোনো ব্যাপার না। কিন্তু আমার পরবর্তী জীবনের যে ঘটনাগুলো আমি দেখতেছি তাতে একটা ক্লু পাওয়া যাচ্ছে যে আমার পিছনে একটা চক্র লেগেছে, যেন কোনো খ্রিস্টান জিন ভূতের আসর পড়েছে। কারণটা কি? এটার ভিতরে কোনো রহস্য আছে? আমাকে দিয়ে মাফিয়ার কাজ করাতে চাইলে তো মুসলমান রেখেও করানো যায়, যায় না? নাচ দেখতে চাও, গান দেখতে চাও, চোরাকারবারি করাতে চাও, আমার ব্রেনকে বাজে কাজ ইউজ করাতে চাও, সবই ঠিক আছে। আমার ধর্ম চেঞ্জ করার তো দরকার নেই। এখানে ধর্ম চেঞ্জের প্রয়োজনটা আসলো কী করে? নাম্বার 1 প্রবলেম, একটা গ্রুপ, আমি তো বলছি কে ছিল, তার নাম ইউজ করছে, তাকে ইউজ করছে, এখন বুঝতেছি তার পিছনে আরও লোক আছে, একটা গ্যাং। নাম্বার 1 খ্রিস্টান বানাতে চাচ্ছে। নাম্বার 2 আমার কোনো পার্সোনাল লাইফ লিড করতে দিতেছে না, আমাকে বিয়ে করতে দেয় না, আমি কাউকে পছন্দ করে তার সাথে সংসার করতে না, ইন্ডিয়ান চুন্নি লাগায় রাখে। তারপরে আমার বিয়ে হলে আমার ভেঙে দেয়, অর্থাৎ আমার কোনো পার্সোনাল লাইফ থাকতে পারবে না। তারপরে নাম্বার 3 হচ্ছে আমার ব্রেন নষ্ট করেছে। বুঝলাম যে মুসলিম ব্রেন তারা রাখবে না, ঠিক আছে, সেটা নষ্ট করে। সেটার একটা কজ আছে যে আমি তোমাকে জাগতে দিব না। কিন্তু আমার পার্সোনাল লাইফ কন্ট্রোল করার কজটা কি আমাকে বলো? ব্ল্যাক ম্যাজিক করতেছে, আমার ছেলেকে খ্রিস্টান বানাতে চাইতেছে, আমার মুসলিম হাজব্যান্ডের খ্রিস্টান প্রচার করতেছে। খ্রিস্টান জনগণ দিয়ে আমাকে ধরে কার কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে বলো? আগে নেতানিয়াহুর নাম বলছে, আমি এখনও বাদ দিতেছি না, কিন্তু নেতানিয়াহুর সামনের পাবলিক, পিছনে লোক আছে, পিছনে লোক আছে, এবং সে আমেরিকান হওয়ার চান্স আছে। আমেরিকার ভালো ভালো মানুষগুলো যখন আমাকে হেল্প করতে আসে তখন তাদের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে। ইভেন আমেরিকার ভালো ভালো লোক, আমি তাদের নাম আগেও বলছি, আমেরিকা হোক, কানাডা হোক, ওয়ার্ল্ডের ভালো ভালো লোক মানুষরা যখন আমাকে হেল্প করতে আসে, যারা হিউম্যানিটি দেখাতে আসে, তাদের রাস্তাও তারা বিপদ ক্রিয়েট করে, তাদের হুমকির মধ্যে ফেলে। এবং এরাই তাইওয়ানিজ মোসাদ, এরাই আফগানদের দিয়ে নাচায়। আন্ডারস্ট্যান্ড? আমি এখন এরা কারা আমি বাংলাদেশ থেকে কী করে জানবো? এরা তো আমেরিকা থেকে আমার পর্যন্ত এসে গেছে। আর আমেরিকার লোক তাহলে বুঝো, পুরো ওয়ার্ল্ডে তাদের প্রভাব আছে। এদের জন্য সাধারণ আমেরিকানরা, ভালো আমেরিকানরা এফেক্টেড হচ্ছে, পুরা দুনিয়ার ভালো মানুষরা এফেক্টেড হচ্ছে। জাতিসংঘ যেমন ভালো মানুষদের একটা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন, এদেরও একটা ডার্ক অর্গানাইজেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড, যেটাকে আমরা মাফিয়া বলি। আমার কাছে খবর আসছে আমেরিকার 13টা ফ্যামিলি আছে যারা পুরো পাওয়ারফুল ফ্যামিলি, যারা পুরো ওয়ার্ল্ড কন্ট্রোল করছে, তাই তুমি দেখো না। এরাই করোনা ভাইরাস ক্রিয়েট করছে, এরাই গান বিজনেস করতেছে, এরাই গান দিয়ে আমেরিকার স্কুলের বাচ্চাদের মারতেছে। এগুলো ইনভেস্টিগেট হওয়া দরকার, এগুলো চুপ করে বসে থাকা দরকার না। এরা খুবই পাওয়ারফুল। তুমি কি মনে করো এরা বিল গেটস, জেফ বেজোস? নেভার, কোনো দিনও না। কারণ তারা তো সবার সামনে আসতেছে, তারা এডুকেটেড পিপল, তারা সবার হেল্প করছে সবার সামনে। এরা নিজেরা করে এদের নামে চাপাই দিতেছে। কঠিন কঠিন লোক, সে 13 ফ্যামিলি কারা, আদৌ কী ব্যাপার, পুরো পরিস্থিতিটার একটা ইনভেস্টিগেশন চাচ্ছি। কারণ আমি বাংলাদেশের একটা সাধারণ মেয়ে যদি বাঁচতে না পারি, তাহলে বহুত মানুষ এফেক্টেড হচ্ছে যারা আমার মতো চিৎকার করে বলতে পারতেছে না। এটা তো আমরা হতে পারি না। আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষের উপর দিয়ে শয়তান মানুষরা এভাবেই জিতে যাবে, এটা তো হতে দেওয়া যায় না। যা খুশি তাই করতেছে, তাদের বাজে পাওয়ার খাটায়। তারা ধর্ম, কিসের ধর্ম? তাদের কোনো ধর্ম নাই। তারা মানুষের ধর্মে ধর্মে প্যাঁচ লাগায় নিজেদের কালো টাকা জোগাড় করতেছে, ব্যাংক লুট করতেছে, তারপরে নাম কি, সন্ত্রাসী করতেছে। মুসলমানদের নামে খ্রিস্টানদের মেরে বলে মুসলমানের টেররিস্ট, আর খ্রিস্টানদের নামে মুসলমানদের মেরে বলে হেড ক্রাইম। এরা মানুষ, সবই মানলাম, সব কিছু একটা লেভেলে ছিল, কিন্তু আমার মতো একটা সাধারণ মেয়ের পার্সোনাল লাইফ কেন কন্ট্রোল করতেছে? মাফিয়া বানাতে ইচ্ছা করে, ব্রেন খারাপ করতে ইচ্ছা করে। আমার ফ্যামিলি এফেক্ট না করে আমার কাছে অফার দিতা, আমি তোমারটা রাজি হতাম না। কেন রাজি হতাম না? তোমাকে বলতাম তুমি মারতে চাইলে মারতে, বাঁচাতে পারতে না, আমি তোমার সাথে ফাইট দিতাম ডাইরেক্টলি। তুমি আমার পার্সোনাল লাইফ কেন ইন্টারফেয়ার করবা? আমার ধর্ম কেন চেঞ্জ করতে চাবা?
কী কারণ তোমার? আমি এটা জানতে চাচ্ছি। আমি ইনভিজিবল ফ্রেন্ডদের বলতেছি, দেখো কোনো দেশের প্রতি আমেরিকা বলো, কানাডা বলো, এই দেশ বলো, ওই দেশ বলো, কোনো দেশ, কোনো মানুষের প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমার খালি যারা প্রবলেম ক্রিয়েট করছে, তারা যে দেশের হোক, যে ধর্মের হোক, আমি তাদের বিচার দেখতে চাই। তাদের অন্তত পরিচয়টা আমি জানতে চাই, যাতে আমি এট লিস্ট তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে পারি। প্লিজ ইনভেস্টিগেট।